সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ অনলাইন ক্লাসে। আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় রিয়াল নাম্বার। আসুন আমরা দেখে নিই আজকে যে বিষয়গুলি নিয়ে আমরা কথা বলছি বা বলবো বা শিখব। রিয়াল নাম্বার, আমি এখানে একটি সংখ্যারেখা দেখাইছি। সংখ্যারেখা বা রিয়াল লাইন, যে রেখা সংখ্যার সাহায্যে করানো হয় তাকে রিয়াল লাইন বা সংখ্যারেখা বলে। সংখ্যারেখার সাহায্যে আমি বাস্তব সংখ্যার বাস্তব উদাহরণ দিচ্ছি। এখন বাস্তব সংখ্যা জানতে হলে আমাকে এই কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে: পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা, মৌলিক সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, এগুলোর সমন্বয়ে আমাদের বাস্তব সংখ্যা। তাহলে আসুন, পূর্ণ সংখ্যা কাকে বলা হয়? পূর্ণ সংখ্যা, সংখ্যারেখার তিনটি সংখ্যা আছে, একটি ঋণাত্মক, শূন্য এবং ধনাত্মক সংখ্যা। এই সম্পূর্ণ ঋণাত্মক সংখ্যা, শূন্য এবং ধনাত্মক সংখ্যার একটা সেট যদি আমি এখানে নেই, যাকে আমরা আই অর জেড দিয়ে ডিনোটেট করতে পারি, ডট ডট ডট, ধরুন -3, -2, -1, 0, 1, 2, 3, এই হলো আমার পূর্ণ সংখ্যার সেট। এখন এভাবে বলা যায় যে বাস্তব সংখ্যার জন্য পূর্ণ সংখ্যা হলো ঋণাত্মক, ধনাত্মক এবং শূন্য। সম্পূর্ণ -∞ থেকে ইনফিনিটি পর্যন্ত সংখ্যার সেটকেই আমি ইন্টিজার বা জেড বা পূর্ণ সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারি। এবার আসি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা তাকেই বলবো যে সংখ্যারেখার 1 থেকে শুরু করে +∞ পর্যন্ত যেসব সংখ্যা বিদ্যমান আছে সেসব সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলবো। স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা ন্যাচারাল নাম্বার অফ এ সেট বলি। একে n দ্বারা প্রকাশ করব, অর্থাৎ n = 1, 2, 3, 4 এভাবে গিয়ে +∞ অবধি। তারপর আমরা যাই অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা এখানেই পূর্ণ সংখ্যার 0 থেকে +∞ অবধি যেসব সংখ্যা আছে সেসব সংখ্যাকে আমরা অঋণাত্মক সংখ্যা বলবো। তার মানে অঋণাত্মক মানে যাহা ধনাত্মক। তো অঋণাত্মক সংখ্যা কি? একে আমরা জেড প্লাস দিয়ে যদি কল্পনা করি তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি: 0, 1, 2, 3, অসীম একটা সেট +∞ অবধি অঋণাত্মক সংখ্যা। তারপরে এবার দেখি আসি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাটা কি? যেসব সংখ্যাকে আমরা এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না তাকে মৌলিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যা সেটটি এইরকম। একে আমরা যদি মৌলিক সংখ্যা প্রাইম নাম্বার p দিয়ে থাকি, p = 2, 3, 5, 7 এইসব সংখ্যা, এইসব সংখ্যার সেটকে আমরা মৌলিক সংখ্যা বলবো। তারপর ধরুন যে এইসব সংখ্যা আমাদের সম্পূর্ণ কি জেড প্লাসের মধ্যেও বিদ্যমান আছে, জেটের মধ্যেও আছে, এনের মধ্যেও আছে। ঋণাত্মক সংখ্যা কাকে বলবো? যেসব সংখ্যা আমাদের সংখ্যারেখার 0 লেস দেন, অর্থাৎ -1 থেকে -∞ অবধি সেসব সংখ্যাকে আমরা ঋণাত্মক সংখ্যা বলবো। ঋণাত্মক সংখ্যার সেট লিখি আমরা। ঋণাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যা আমরা কীভাবে লিখতে পারি? পূর্ণ সংখ্যাকে জেড মাইনাস দিয়ে লিখি যদি, তাহলে আমরা পাই, তার মানে 0 থেকে মাইনাসের দিকে যেসব সংখ্যা আছে সেগুলোকে আমরা ঋণাত্মক সংখ্যার পূর্ণ সংখ্যার সেট বলবো। -1, -2, -3, -4
এভাবে চলতে চলতে চলতেই মাইনাস ইনফিনিটি অবধি যাবে। এবার আমরা মূলদ সংখ্যা শিখব। মূলদ সংখ্যা কি? পি এবং কিউ আকারের সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলবো। অর্থাৎ এই সেটটাকে যদি আমরা কিউ দ্বারা ডিনোটেট করি তাহলে সেটটা দ্বারা এরকম পি কিউ বিলংস টু জেড কিউ নট ইকুয়াল 0। অর্থাৎ কোনো সংখ্যাকে আমি যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি পি কিউ আকারের স্ট্রাকচার এবং কিউ নট ইকুয়াল টু 0, তার মানে আমাকে লব যে কোনো সংখ্যা হতে হবে এবং হর শূন্য বাদ দিয়ে যেসব সংখ্যা হয় সেসব সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার অফ এ সেট বলতে পারি। একে আমরা কিউ দ্বারা প্রকাশ করেছি, এরকম স্ট্রাকচার। তারপর আমাদের অমূলদ সংখ্যা, যেসব সংখ্যাকে আমরা পি কিউ আকারে প্রকাশ করতে পারবো না সেসব সংখ্যাকে অমূলদ সংখ্যার সেট বলবো। এইসব সংখ্যাকে যদি আমরা এটা সেট কিউ ড্যাশ দ্বারা প্রকাশ করি তাহলে এরকম হবে পি বিলংস টু আর এবং এক্স নেই, এক্স ধরুন এক্স একটা রিয়েল নাম্বার, এক্স বিলংস টু আর এবং এক্স নটস বিলংস টু কিউ, এই ধরনের সেট। তার মানে আবার সোজা ভাষায় বলা যায়, যদি আমি ন্যাচারাল নাম্বার অফ এ সেট এনটাকে বর্গমূল করি, বর্গমূল করার ফলে পুনরায় যেসব সংখ্যা স্বাভাবিক সংখ্যায় ফিরে আসে না সেই সব সংখ্যাকে আমরা অমূলদ সংখ্যা বলতে পারবো। যেমন এখানে উদাহরণ দিই আমি একটি, যে √1, √2, √3, √4, √5 ইত্যাদি ইত্যাদি। তাহলে √1 মানে 1, √2 থাকলো, √3 থাকলো, 4টাকে আমরা এইভাবে লিখতে পারি, এটা ক্যান্সেল, তাহলে 2 আসে, এইভাবে 5 আসে, তারপর 6, এখানে 9 করি আমরা, 9টাকে আমরা 3 বানাতে পারি এখান থেকে। দেখুন এখানে স্বাভাবিক সংখ্যা এটাতে আসছে, 1-এ আসছে, 2 আসছে, তারপরে 9টে আসছে, তাহলে এইসব সংখ্যা ফিরে আসে নাই কোন এইসব √3 এইসব সংখ্যা। তাহলে এইসব সংখ্যার সেটকে আমরা কিউ বার বা কিউ ড্যাশ দিয়ে প্রকাশ করলে সেটটা দাঁড়ায় √2, √3, √5, √6 এইসব সংখ্যার সেটকে আমরা অমূলদ সংখ্যার সেট বলবো। এবার স্ট্রাকচারটা লক্ষ্য করি আমরা, দেখি এখানে সাবসেট দ্বারা যদি বোঝাই তাহলে এন সাবসেট জেড, জেড সাবসেট আমরা কিউ দ্বারা প্রকাশ করতে পারি। কিউ এবং কিউ বার, এই কিউ এবং কিউ ড্যাশ এই দুটি সেট আমাদের পকেট সেটও বলা যায়, এটাকে ফ্র্যাকশন অফ এ সেট বলা যায়, ফ্র্যাকশন অফ এ সেট এটাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করতে পারি, কিউ। তাহলে আমাদের কথা আসে যে কিউ ড্যাশটা তাহলে কি, কিউ ড্যাশ কন্টেইন অফ এ সেট, একে আমরা এইভাবেই লিখতে পারি কন্টেইন দ্বারা, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কিউ, তারপর আমাদের আসতেছে এইভাবে থাকলো। এখন পৃথিবীর যত সংখ্যা আছে সব সংখ্যায় মূলদ এবং অম্লদ, এই মূলদ এবং অম্লদ সংখ্যার সেটটাকে যদি আমরা ইউনিভার্সাল সেট করি তাহলে কিউ বার কিউ ইউনিয়ন কিউ বার, তাহলে আমাদের এটা হচ্ছে রিয়েল নাম্বার, কিউ এবং কিউ বার রিয়েল নাম্বার। তাহলে এই থেকে আমরা ধারণা নিতে পারি কিউ এবং কিউ বার হচ্ছে রিয়েল নাম্বার, তাহলে এইখানে আমরা বলতে পারি যে এটা রিয়েল নাম্বার লিখতে পারি। তাহলে এই স্ট্রাকচারটা আমাদের মনে রাখতে হবে, এন সাবসেট জেড সাবসেট কিউ সাবসেট আর, তার মানে সেট অফ ফাদার আর, এটাই হচ্ছে বাস্তব সংখ্যার আমাদের স্ট্রাকচার। এটাকে আমরা যদি একটি সিদ্ধ ডিমের সাথে কল্পনা করি তাহলে কীভাবে রাখা যায়। ধরুন এটা একটা সিদ্ধ ডিম, এখানে কয়েকটি স্তর আছে, এখানে একটি লাল স্তর আছে, সিদ্ধ ডিমের কথা বলছি। লাল স্তরটাকে যদি আমরা এন দ্বারা প্রকাশ করি, এর পরবর্তী স্তরটা আছে আমাদের এইভাবে সাদা অংশ, এটাকে আমরা জেড দ্বারা কল্পনা করি। জেটের উপরে একটি আবরণ থাকে ঝিল্লির মতো,
এই আবরণটাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি। তারপরে যেটা আমাদের বাইরের একবারে অংশ, শক্ত অংশটা,